देखिए हम लोग जा रहे हैं पिकनिक पर। यह मेरा सामान है। हम भी है। आपके सामान कहाँ है? यहाँ पर है। इतने सारे सामान लेके आप क्या दोस्ती में? এদেরকে কুদাতে হচ্ছে আমার। এরা বুঝে না, অবুঝ শিশু। এখন আমরা একটা ভূতের বাড়ির কাছে আছি। এই যে এটা পুরো একটা ভূতের বাড়ি। আমরা আর কি কি জানি দেখতে পাই। এখানে এটা হচ্ছে ভূতের বাড়ির গেট। না লাঠি লাগবে না। মনে হচ্ছে একটা উপপ্রধান দেশ হয়েছি। ওকে ওকে ক্যামেরার গেটটা সুন্দর আছে যা। হ্যাঁ একটু ঝামেলা নাই, সুন্দর করে। এটা কি গাছ? মরিচ গাছ। এমনি করতে গেছে। এখন আমাদের বাড়ি হচ্ছে ওই পাশ দিয়ে, ওই পাশে। হ্যাঁ, আর এই জায়গাটা মনে হয় কেউ খেলে। মিনি ক্রিকেটে গ্রাউন্ড বানানো যাবে। সব জায়গায় তো বানানো যাবে। দেখুন বাচ্চা ছেলেটা সবার পিছনে পড়ে গেছে। আমরা আমরা মনে হয় এমন একটা জায়গায় আছে যেখানে শুধু ক্রেতার ফুটবল ম্যাচ চলছে আর চারদিকে জলাশয়। ওই জায়গাটা অনেক সুন্দর। প্রকৃতি সবসময় আমাদেরকে সৌন্দর্যটাই দেখায়। মানুষই প্রকৃতিকে দেখুন দূষণ করছে। এই যে আমরা আজানের শব্দ শুনতে পাচ্ছি। আমি জুম করে দেখাচ্ছি, আপনি ধরবেন না। অনেক বেশি জুম হয় কিন্তু ক্যামেরায় কিস্তা বাসেন। সামনে গেলে দেখতে পাবো আমরা। জায়গাটা আসলে অনেক সুন্দর। সব ঘাস, সবুজ ঘাস, সবুজ খালি মাঠ। কিছু নাইলে কেতাছে, পাট কেতাছে, সেগুলো একদম বিচ্ছিরি করে দিয়েছে। তবে তাও একটা প্রকৃতির অংশই। আমরা যাচ্ছি এক্সপ্রেশন করতে ভূতের বাড়ি। দেখুন আকাশে কুকুরের ম্যাগ, মানে ম্যাগের কুকুর। আর ওইখানে পারমাণবিক বিস্ফোরণ হয়েছে বোধহয়। ওদিকে তো আমাদের পশ্চিমে আমেরিকা রয়েছে, হয়তো বা তারা যুদ্ধ করছে, আমরা জানি। আমার পাট আটকে গেছে, জুতাটা খুলে গেছে। দেখুন আমরা অনেক দূরে এসে গেছি। মনে হচ্ছে পুরো দেশকে আমরা এগুলো কিসের পিলার, আমরা একটু কাছ থেকে দেখতে যাব। চলুন আমরা দেখে আসি। এই জায়গাটা আসলে সুন্দর। দেখ তো সমান সব ঘাস, এমন জায়গা তো আমি দেখছি না জীবনে। পুরা তো মাইছে কি আমরা বাড়ির বন্ধ নিষেধ চলে হচ্ছে। ও মনে হচ্ছে যেন ড্রোনের ক্যামেরা। অবশ্য ড্রোন নিয়ে উপর একটা ইটা দাও দেখি। 5 ইটা চাই দিয়ে কিন্তু রোস্ট করবো পরে না। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা একদম সত্যি কথা। অনেক ये देखो मेरा गाछ है।
আসলে স্পটটা এই টাইমে একটু সুন্দর হয় অনেক বেশি। দেখ গাছের মধ্যে যাই, একটা দৌড় দাও তো। দৌড় দাও, ভিতরে যাও। দেখুন এইসব কি, এখানে কি দৈন্যার চাষ হয় নাকি? দেখুন ওখানে বাচ্চারা ভাববে আমরা এখানে পটি করছি। ওখানে তো আমরা রাস্তাতে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি ভূতের কাকিমার বাড়িতে। এখানে সব একই রকম দেখতে। আমাদের বেরোতে হবে। আমাদের এইদিকে যেতে হবে, এইদিকে মন নিশ্চয় জলাশয় আছে। আমরা বেলাবাসি চলে যাব। অত বড় খেতুরি রে, যাইতে এত টাইম লাগবে। অত সব দেখতে ঢুকছি, কমন দেখতে বুঝা জানা হইলে আমি থেকে এত বড় যায় বেটা জানি কত টিয়ার কল হইবেছে। লাখ লাখ টাকা কলা বেশি সবই আছে কলা। আর যদি আমরা সুর মনে এরকম ধুলাই দে, এই রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা, মানে পানি মনে না গু অবশ্যই দা গুয়া চিন্তা হবে তুমি জানি। কারণ গুয়ের মাঝে ফাড়া দেই আমি ওই আর কি না। সামনে দেখা যাচ্ছে জলাশয় আছে। কিন্তু এটা কি? এটা তো মনে হচ্ছে নাইলা হেয়ার। নাই লাগে না, এটা উৎকেত। আমাদেরকে আবার উৎকেত টপকাতে হবে, এদিকে চল। যেহেতু এটা একটা ভৌতিক জায়গা সেটা আমরা এখানে আমরা আসলে খুব আমরা অনেক কিছু দেখেছি। কলা গাছের ছড়ি থেকে শুরু করে কলা গাছের ছড়ির মধ্যে ফুল থাকা, এবং উৎকেতের মাথা দেখেছি। নো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি, এটা আমাদেরকে এই দীপ পণ্ডিত মহাশয় বলে। আমরা একটু জুম করে দেখাই, দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে একদম। এগো এগো ভিডিও রে কি হতো এটা? এটা নির্বাম কেমনে উদয় সুন্দর টিকে সিরন একটাই সহ্য ফেলাম পানিতে। দেখুন আমাদের তাবু অলরেডি হ্যাজ বিন হয়ে গেছে। এই যে কিছু আনছি ভালো দাম মুস্তারু। ও আমিও তো আনছি। তুমি মুতা ভাত তো বাজায় আনিস না, তাইলে কাই বাজম ভালো লাগলো। কোনো জলাশয় নাই যে তুই হরবে। আজকের রোদের প্রখরতা খুব বেশি, অথচ রোদ নেই, সূর্য নেই।